বিশ্বকবি कवि सम्राट अल्लामा इकबाल बोलें बातिल से दबने वाले आए आसमान ही हम बातिल से दबने वाले आए आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा अल्लाह बातिलेर सामने माथा নত করার জাতি আমরা মুসলমান নই ঠিক কি না ভারত আমাদেরকে ভয় দেখায় আর আমরা মুসলমান ভয় পাবো কোশ্চেন কেন হতে পারে না আমি বলেছি ভারত তোমাদের জনসংখ্যা বেশি অস্ত্র বেশি সব বেশি আর এই 20 কোটি মুসলমানের এমন একটা অস্ত্র আছে যা পৃথিবীর সব পরাশক্তিকে হার মানাতে পারে ঠিক কি না সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্রের নাম কি ঈমান 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 আমাদের ঈমান আছে না নাই ইনশাআল্লাহ ঈমান যদি মজবুত থাকে বিজয় দিবেন কে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ইয়াকুনু 20 ইয়াগলিবু 200 যদি 20 জন ইয়াকুনু 20 সাবিরুনা ইয়াগলিবু 200 যদি 20 জন ধৈর্য ধারণকারী হও আমি আল্লাহ ওয়াদা দিলাম 200 জনের উপরে তোমাদেরকে বিজয় দিয়ে দেব সুবহানাল্লাহ তাহলে আমরা 20 জন ওরা কয়জন ওরা 200 জন পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই এমন কোন ইতিহাস কেউ দেখাতে পারবেন না হাতিনি মিসালান ওয়াহিদা গিভ মি ওয়ান एग्जांपल একটি দৃষ্টান্ত আমাকে দেন যে মুসলমানেরা কোন যুদ্ধে সংখ্যাধিক্যের কারণে বিজয় লাভ করেছে কেউ পারবেন দেখাতে বদরের যুদ্ধে মুসলমান কত 313 কাফেররা কত 1000 উহুদের যুদ্ধে মুসলমান কত প্রথমে 1000 ছিল মাঝখান দিয়া মুনাফিক 300 জন নিয়ে ভেগে গেছে ছিল 700 জন লড়াই করেছে 3000 এর উপর বিজয় দিয়েছিলেন কে যদিও বলে যে উহুদের যুদ্ধে মূলত সেটা পরাজয় নয় ঐতিহাসিক পিকে হিট্টি পর্যন্ত কেউ বলতে পারে নাই যে উহুদের যুদ্ধে মুসলমানরা মারাত্মকভাবে পরাজয় বরণ করেছেন না যতটুকু পরাজয় আমাদের হয়েছিল সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা যদি ওই পরীক্ষা না হতো তাহলে আমরা উল্টো হয়ে যেতাম সেজন্য আল্লাহ আমাদেরকে ঠিক করে দেওয়ার জন্য অতটুকু আমাদেরকে পদস্খলন দিয়েছেন ঠিক কি না তার মানে কোন যুদ্ধে কোন জিহাদে মুসলমান সংখ্যাধিক্যের কারণে বিজয় হয় না মুসলমান বিজয় হয় ঈমানের বলে ঠিক কি না সেই ঈমান যদি আজও আমাদের হয় সকল ভারতের উপরে আমেরিকার উপরে বিজয় দিবেন কে যে আল্লাহ তখন সাহাবায়ে কেরামদেরকে বিজয় দিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন না না আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট ঠিক কি না সুতরাং আমরা হতাশ হব না ভয় পাওয়ার কোনো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার জানায়া দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওহে জনাব জুলুম করেছো গুনাহের মাধ্যমে নিজেদের উপরে আমি আল্লাহর রহমত হতে নিরাশ হয় না জেনে রাখো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো তিনি maaf করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার জীবনে অনেক গুনাহ করেছেন হতাশ না হয়ে হয়রান না হয়ে গভীর রজনীতে উঠবেন তাহাজ্জুদ পড়বেন 2 রাকাত পারেন 4 রাকাত পারেন 6 রাকাত পারেন গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ে রব্বে কারীমের কাছে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর নাম আছে গফুর আল্লাহর নাম আছে গফফার গভীর রজনীতে রব্বে কারীমকে ডাকবেন ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া গফুর ইয়া আল্লাহ ইয়া গফফার ইয়া আল্লাহ গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে দিয়ে যদি গভীর রজনীতে রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা চাইতে পারে রব্বুল আলামিন বলতেছেন উদউনি আস্তা
আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাক, আমি কথা দিলাম আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। हर हमेशा देने का तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সর্বদা দিতে তিনি প্রস্তুত, যিনি চান না তিনি তার উপরে নারাজ। গভীর রজনীতে আমরা আল্লাহর কাছে চাইব। গুনাহ করেছেন আল্লাহর কাছে চান, জীবনে অভাবে আছেন অনটনে আছেন আল্লাহর কাছে চান। গভীর রজনীতে যদি চোখের পানি ফেলে দিয়া যদি চাইতে পারেন, চাইতে দেরি হতে পারে, দিতে রব্বে কারীম দেরি করবে না। ঠিক কি না? বিশ্ব নবী বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ফালইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়। জীবনে সব সময় চাইবো কার কাছে? গুনাহ হলে মাপ চাইবো কার কাছে? জীবনের প্রয়োজনে চাইবো কার কাছে? ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যাব নাকি? খাজা বাবার কাছে যাব নাকি? দরবার বাবার কাছে যাব? ল্যাংটা বাবার কাছে যাব? কারো কাছে যাওয়া যাবে না। যাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কেবলমাত্র শুধুমাত্র চাবো আল্লাহর কাছে। ঠিক কিনা? আকীদা সাফ করতে হবে। এই পৃথিবীতে কেউ দিতে পারে না, দেওয়ার একজন, তিনি কে? তার নাম হলো ওয়াহ্হাব। তার নাম কি আছে না? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, একমাত্র দেনেওয়ালা। কোন নবীরাও দিতে পারে? ভাইরা আমার, যদি দুনিয়াতে কেউ দিতে পারতো, কোন দরবারওয়ালা, খাজা বাবা, কবরের কাছে যাইয়া মানুষেরা দেখি মাথা গুতায়, মাথা ঠেকায়, কবরওয়ালারা কিছু দিতে পারে? রাসূলুল্লাহর রওজার পাশে দেখবেন, যারা মদিনায় গিয়েছেন, যারা রওজা জিয়ারত করেছেন, রাসূলুল্লাহর রওজার পাশে আপনার সৌদি পুলিশ আছে এবং বিভিন্ন উলামায়ে কেরাম আছেন, তারা রওজার পাশে দাঁড়ায় আছেন। কেউ যদি হাত তুলতে যায় তারে নিষেধ করে, বাধা দেয়, বলে এখানে চাওয়ার কিছু নয়, যা চাইতে হয় কিবলামুখী হও, আল্লাহর কাছে চাও। ঠিক কি না? তাহলে চাইবো কার কাছে? দুনিয়ার কেউ কিচ্ছু আমারে দিতে পারে? সব সময় দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। গুনাহ হবে, হতাশ না হয়ে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ তাআলা বলছেন মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহু আকবার। যে ব্যক্তি মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করলো অথবা নিজের উপরে জুলুম করলো অন্যায়ের মাধ্যমে, এরপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এ ব্যক্তি আমি আল্লাহকে ক্ষমাকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে গুনার জন্য ক্ষমা চাইবো কার কাছে? যেই নবীদের জীবনে কোনো গুনাহ নাই, সেই নবীও আমার 100 বার তাওবা করতেন, ইস্তিগফার করতেন। হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান। ও আমার উম্মত, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার তাওবা করি। আর একটা বর্ণনা আসছে ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। ও আমার উম্মত, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তাওবা করি। চিন্তা করেন, যেই নবীদের সামনে গুনাহ নাই, পরে গুনাহ নাই, জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূলের সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, সেই নবী যদি 100 বার তাওবা করতে পারেন, তাহলে ও রাসূলের উম্মত আমার আপনার জীবনটা গুনার মধ্যে হাবুডাবু খায়। আপনার আমার দৈনিক কতবার তাওবা করা প্রয়োজন? চিন্তা করেন, ভাবেন, গবেষণা করেন।
যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই সেই নবী আমার 100 বার তাওবা করে। এই জন্য সুন্নাহ অনুযায়ী কমসে কম দৈনিক 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়বেন আর অন্তরে অন্তরে গুনার কথা মনে করবেন, স্মরণ করবেন। আর এই জীবনে এই সময়ে এই গুনাহ করেছিলাম, কলেজ জীবনে এই গুনাহ করেছি, স্কুল জীবনে এই গুনাহ করেছি, অমুকের নাম দিয়া তমুকের সাথে এই করেছি সেই করেছি, নানান অপরাধ আমরা করেছি। চোখ দুইটা বন্ধ করলে মাথা যখন বালিশের উপরে রাখবেন অটোমেটিক আপনি যদি চিন্তা করেন কত গুনাহ আপনি জীবনে করেছেন, গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে দিয়া যদি রব্বুল আলামিনকে একবার ডাকার মতো ডাক দিতে পারি, রব্বুল আলামিন 70 বার বান্দার ডাকে সাড়া দিয়া বলেন, বান্দা কি চাও, আমি হাজির। সুবহানাল্লাহ। दिल से जो बात न करती है आसर रखती है, दिल से जो बात न करती है आसर रखती है, पर नहीं मगर ताकत परवाज रखती है। अल्लाह अकबर। দিলের থেকে যেই ডাকটা বের হয় ডানা নাই উঠতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। গভীর রজনীতে যদি কোনো গোলাম বিপদে পড়ে, মুসিবতে পড়ে, গুনাহ করে যদি গভীর রজনীতে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়া যদি আল্লাহকে গভীর রজনীতে ডাকতে পারে মায়া নিয়া, ইয়া রহমানু ইয়া আল্লাহ। একটু জোরে জোরে আমার সাথে বলেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ। ভাব ভাব আবেগ ভালোবাসা নিয়ে যদি কেউ এইভাবে আল্লাহকে ডাকে, রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়া বারবার বলতে থাকি, বান্দা আমার কাছে কি চাও, আমি হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো আমার তোমার কাছে আমার গোলামেরা জানতে চেয়েছে আমি আল্লাহর ব্যাপারে। আমি আল্লাহ বলতেছি ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার খুব কাছেই থাকি, নিকটেই থাকি। বান্দা যখনই আমারে ডাকে আমি সঙ্গে সঙ্গে আমার বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। দুনিয়াতে মায়ের কাছে যত চাইবেন মা আপনার কাছে আপনার উপরে বিরক্ত হবে, বাপের কাছে যত চাইবেন আপনার উপরে বাবা বিরক্ত হবে, ভাইয়ের কাছে যত চাইবেন বিরক্ত হবে, বন্ধুর কাছে যত চাইবেন বিরক্ত হবে। কেবলমাত্র একজন আছেন আমাদের মালিক, যার কাছে যত বেশি চাইবেন তিনি তত বেশি আপনার উপরে খুশি হবেন। বুদ্ধি করে বলেন তো তিনি কে? আল্লাহর কাছে চাইলে না চাইলে আল্লাহ বেরাজ হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। রাসূলুল্লাহ বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ফালইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, হাদিস রাসূলুল্লাহ বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে নারাজ হন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। জীবনে বিপদে মুসিবতে হতাশ হওয়া যাবে, গুনাহ করার পরে হতাশ হওয়া যাবে, মাপ চাইবো কার কাছে? জীবনের সকল ক্ষেত্রে ষড়যন্ত্র করতেছে, কেউ হামলা হচ্ছে, মামলা করতেছে, কত কিছু হয়েছে, কিন্তু এই সময় ইস্তেকামতের সাথে সমস্ত পরিবেশ মোকাবেলা যদি করতে পারি, বিজয় দিবেন কে?
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে সবরের মাধ্যমে সকল কাজ সমাধান করার তৌফিক আল্লাহ যেন দান করেন বলি আমিন। বিপদে মুসিবতে সবর, ধৈর্য এবং পাশাপাশি আল্লাহর সাহায্য চাইয়া, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইয়া আল্লাহ যেন আমাদেরকে সকল ক্ষেত্রে সাহায্য করেন বলি আমিন। ভাইরা আমার, রাগ করছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? প্রচন্ড ঠান্ডা নিশির পড়তেছে, আর কষ্ট দিতে চাই না। ফজরের নামাজ সামনে আছে, যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। আজ আর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুরুতে যেটা বলেছিলাম, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি ইনশাআল্লাহ। কেউ কথা বলবে? কেউ নাই এখানে? اللهم صل على نبينا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.